আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা ক্লাসগুলো করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বরাবর যে ক্লাসগুলো করাই, এই ক্লাসগুলোর সাথে একটা সামঞ্জস্য রেখে পরের পর্বগুলো করিয়ে থাকি। তো এর আগের যে পর্বটা আমি করিয়েছিলাম, বলছিলাম যে ওই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পর্ব 4। তো আজকে পর্ব 5টাও করব। সেই আগের এক্সাম্পল যেটা করছিলাম ওইটার মতোই, কিন্তু আগের যে ব্যবধিটা ছিল ওইটা ছিল -π থেকে পাই, আর আজকেরটা দেখতে পারছেন যে 0 থেকে 2π। তো আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। তো এইটা, এবং আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে পরবর্তী পর্ব 6 যে অঙ্কটা করাবো সেটা পরীক্ষায় আসার মতো। তো অবশ্যই মনোযোগ সহকারে সেই ক্লাসটা করবেন। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন তাহলে শুরু করি। এইখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, ফাংশনটিকে 0 থেকে 2π ব্যবধিতে ফুরিয়ার ধারায় বিস্তার করো। অতঃপর দেখাও যে, মানে ওইটা থেকে দেখাতে হবে। তো প্রশ্নটা আগেরটাই ছিল, ইহা হতে দেখাও যে এইটা। তো এখন আমরা করতে পারি, আমরা যেটা লিখবো, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তো আপনারা এই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, ওকে? দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার এবং 0 <x <2π। তো এইটা, তো এখন আমরা -π থেকে পাই ব্যবধিতে জানতাম যে ফুরিয়ার দ্বারা, তো আমরা এখন 0 থেকে 2π ব্যবধিতে আমরা যেভাবে আগেরটা করেছি ঠিক সেইভাবেই করব। আমরা জানি 0 হতে 2π ব্যবধিতে ফুরিয়ার ধারা হচ্ছে তো এটা হচ্ছে ফুরিয়ার ধারা। তো যেখানে এ নট ইকুয়াল 1/π, তো আগে দেখেন আমরা -π থেকে পাই করছিলাম, এখানে 0 থেকে 2π এফ অফ এক্স ডিএক্স 1/π 0 থেকে 2π এফ অফ এক্স কস nx dx 0 থেকে 2π sin nx dx। তো এটা আমরা কমপ্লিট করলাম। তো আমরা এগুলা কিন্তু আগের অঙ্কেও একইভাবে করেছি। তো এখন আমরা বের করব এখন এ নট ইকুয়াল, তো এ নট ইকুয়াল কি দেওয়া আছে 1/π, তো 1/π 0 থেকে 2π তো এটাকে আমি কমপ্লিট করে ইন্টিগ্রেশন করলাম। তো এখন 1/π, এখানে x এর জায়গায় আমরা 2π করব, আর x এর জায়গায় 0, তো 0 অংশটা আমরা লিখবো না এখন। তো এইভাবে হয়, x এর জায়গায় 2π দিলে 2π³
3 মাইনাস 0/3। তো এটা করলে হয় গুণ 8π/3। কাটাকাটি করলে 8π²/3 হচ্ছে। তো আবার an এর মানটা নিয়ে করব আমরা। এই লাইনের পরের লাইন আমি এখানে করতেছি। তো এখানে দেখেন x² এটাকে রেখে আমরা এটাকে করব, মানে ইউভির যে সূত্রটা আমরা x² ইনটু cos কে করলে হচ্ছে sin x হচ্ছে, cos কে করলে sin x এবং এর যে সহগটা থাকবে এখানে সেই সহগটা দিয়ে দিব। তো এখানে প্রথমটা প্লাস, তারপরেরটা দিব হচ্ছে মাইনাস। x² কে করলে 2x ইনটু sin x কে করলে মাইনাস cos x, এই সহগ চলে আসবে n আর n² প্লাস মাইনাস প্লাস 2x কে করলে 2 এবং মাইনাস থাকবে cos কে করলে sin x বাই n³। তারপর হচ্ছে এটা 0 থেকে 2π। তো 1/π তো x² এখান থেকে আমরা যদি 2π বসাই, 2n π/n মাইনাস 2 ইনটু 2π, এই মাইনাসে মাইনাসে প্লাসটা দিয়ে দিই একবারে, cos 2n π n² প্লাসে মাইনাসে মাইনাস 2 sin 2n π/n³ মাইনাস, এটা যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস x² মানে x এর জায়গায় যদি 0 বসাই তার মানে পুরোটা হচ্ছে 0, মাইনাস 2x এর জায়গায় যদি 0 বসাই তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 0, তারপর হচ্ছে আমি প্লাসে মাইনাসে করলে হচ্ছে মাইনাস 2 তো এটা করলেও 0 sin n π, এটা করলেও 0 হয়ে যাবে। তো এটা আমাদের আর এখানে লিখলাম না, তারপর আমি এটা দেখালাম। তার কারণ হচ্ছে কি, অনেক সময় cos 0 যখন আসে তখন তার মান কিন্তু 0 হয় না। এরপরে যেটা করব 1/π, তো এই অংশটা দেখেন 0 হয়ে যাবে, কারণ সাইন অংশে আছে, এই অংশটাও 0 হয়ে যাবে। তো 1/π, তো এটা যদি আমরা একবারে করি, 2 দুগুণে 4π, 4π/n² cos 2n π, এই পাই পাই কেটে দিলে 4/n² cos 2n π কে আমরা মাইনাস 1/2n এইভাবে লিখতে পারি। দেখেন আমরা এইভাবে লিখি cos
n পাইকে লিখছিলাম -1 n cos 2n পাইকে লিখবো -1 cos 3n পাইকে ঠিক এইভাবে। এখন যদি আপনারা চান যে এখানে 4/n² এখানে n এর মান যখন 1 দিবেন, কারণ এখানে দেখেন n এর মানটা আমরা কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এইভাবেই রেখে দিছিলাম, n এর মানটা আমরা এইভাবেই রেখে দিছিলাম, এইটা কিন্তু মান বসাইনি। তারপর bn এর মানও এইখানে এইটা এই অংশটা -1 আসছিল, আমরা ওটা রেখে দিছিলাম। কিন্তু এইটাই যদি এখানে এই অবস্থায় না রাখি, এটাকে যদি আমি ভাঙা এইভাবে লিখি তাতে কোনো প্রবলেম হবে না। এখানে যদি n এর মান যদি 1 হয় তাহলে 2 কে 2, তাহলে মাইনাসের পাওয়ার হচ্ছে জোড়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে শুধু 4/n² হয়। তো এই ক্ষেত্রে আপনি n এর মান 2 বসান 2 দুগুণে 4, n এর মান 3 বসান 3 দুগুণে 6, মানে n এর মান আপনি যাই বসান এইখানে কিন্তু 1ই আসবে, অর্থাৎ প্লাস মানে আসবে, কোনো মাইনাস মান আসবে না। তার জন্য এইটাকে আমরা ভেঙে এইটা করতে পারি। কিন্তু কিন্তু অন্য অঙ্ক যখন করব, যদি দেখি যে এখানে n এর মানটা 1 বসালে প্লাস মান, 2 বসালে মাইনাস মান, তখন আমরা এইটুক করব না, এইভাবেই রেখে দিব। তো এর পর্ব 6 আমি যে ক্লাসটা করাবো সেইটাই কিন্তু এই বিষয়টা কাজে লাগবে, ছোট একটা বিষয়, তারপর আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমি মানটা এখানে লিখে রাখছি। a0 এর মান হচ্ছে কত পাইছিলাম, সেটা হচ্ছে 8π²/3। n এর মানটা পেলাম 4/n², b1 এর মানটা এবং f অফ পায়ের মানটা আমরা বের করব। ওকে, তো bn এর মানটা আমি বসালাম। তো এখানে 0 থেকে 2π আমরা বসাবো 1/π 0 থেকে 2π f অফ x এর মান হচ্ছে x² sin nx dx। এটা বসালাম। এখন 0 থেকে 2π এটা আমাদের লিমিট থাকবে, আমরা একই ভাবে এটাকে করতে পারি 1/π। তো এটাকে যদি u ধরি এটাকে b ধরি, তাহলে x² রেখে দিব, sin x কে করলে হয় -cos nx/n প্লাস তারপরটা মাইনাস x² কে করলে 2x ইনটু sin nx বাই এই একটা n আছে এখানে আরেকটা n হবে, তাহলে n² প্লাস 2x কে করলে হচ্ছে 2 মাইনাস আছে sin x কে করলে হয় -cos x, তো মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো এই প্লাসটা আমরা দিব না। এইটা 0 থেকে 2π এটা আমরা এভাবে ভাঙালাম। তো এখন আমরা যদি মান বসাই এইভাবে, x এর মান 2π হলে -cos 2nπ/n, এই মাইনাসে মাইনাসে প্লাস 2 ইনটু 2π, x এর মান 2π sin 2nπ/n² প্লাস 2 cos 2nπ/n³। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মাইনাস এখান থেকে দেখেন x² এর মান হচ্ছে 0, মানে x এর মান 0, 0² করলে 0 ইনটু cos 2 cos n, x এর মান যদি 0 হয় তাহলে এটা cos 0 বাই n -2 ইনটু 0। তো এটা আমি আর লিখলাম না, এটাও 0 হয়ে যাবে, প্লাস 2
cos nx, তার মানে এখানে দেখেন 2 আছে, cos nx তার মানে cos 0/n কিউব। তো এইটা হচ্ছে 1/π। তো এই অংশ, সাইনের এই অংশটা শূন্য হয়ে যাবে। তো এখানে আছে 4, এইটা হচ্ছে -4π² n। আমি cos 2n পাইটা পাশে লিখলাম। তারপর হচ্ছে এই অংশটা যে 0 প্লাস, আমি এই জিরোটা লিখছি না এখানে, 2/n কিউব cos 2n পাই। তো আমি এখানে ব্র্যাকেট যদি নাও দিই কোনো প্রবলেম নাই। তো মাইনাস এই অংশটা 0, এই অংশটা 0, প্লাস এ মাইনাসে মাইনাস 2/n কিউব। এখন দেখেন cos 0 ডিগ্রি, 0 এর মান হচ্ছে কিন্তু 1, ঠিক আছে? তার জন্য 1/2 কে 2/n কিউব, আমি এটা এখানে এভাবে লিখতে পারি। তো আমি তার জন্যই বলছিলাম যে কখনো কখনো মান পুরো বসাতে হয়। 1 তো এই দুইটা অংশ থেকে এইটা আর এইটা থেকে যদি আমি 2/n কিউব কমন নিই তাহলে কি আসে দেখেন, 1/π এখানে -4π² cos 2n পাই প্লাস 2/n কিউব। তো এইটা হচ্ছে, তো আমি এর উপরের লাইনটা মুছে দিচ্ছি। তো দেখেন 1/π এখানে আমি যদি এভাবে করি, -4 এটা গুণ করে দিই, 4π² -1/2n। এবার 1/π যদি এটার সাথে গুণ করি, প্লাস 1/π গুণ 2/n কিউব। তো এখন এই যে cos 2n পাই -1, এখানে cos 2n পাই -1, এটাকে যদি কোঅর্ডিনেট হিসাব করেন তাও এখানে সাইন চলে আসবে। মানে সোজাসুজি কথা, সাইন আসুক, ট্যান আসুক, কট আসুক, কট আসুক, যার ঘরে সে যদি প্রবেশ না করে তাহলে সেটা হবে না, অন্য মান চলে আসবে। তো আমরা সহজভাবে, আমরা কোঅর্ডিনেটের হিসাবে যাচ্ছি না। তো আমি যেটা করব, cos 2n পাই কে দেখেন আমি কি এখানে কি লিখছি, এটাকে -1/2n। তো এই cos 2n পাই কে আমি যদি -1/2n লিখি আর এই -1 লিখি, তো দেখেন 1 এর মান যদি 1 হয়, এই 1 - 1 সমান 0, জিরোর সাথে এটা গুণ করলে এটা 0ই হয়। তো আমাদের এই পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে। তো থাকবে হচ্ছে এখানে, এখানে 4, এই পাইটা কেটে যাচ্ছে, তাহলে -4π/n। তো এটাকে ভাঙলে 1 হয়, তো শুধু এই মানটাই থাকছে। তো এখন আমরা জানি, সরি, আমাদের তো এই মানটা বসাতে হবে। এখন 1 নম্বরে আমরা মানটা বসাবো। 1 নং এ নট এ এন বি এন এর মান বসিয়ে, তো 1 নং এ আছে f(x) ইকুয়াল এ নট এর মান কত আছে, 8π²/3। তো এটাকে ভাগ করে উল্টাই দিলে এভাবে হয়, 2 × 3 প্লাস সামেশন এন এর মান কত আছে, 4/n² cos
nx প্লাস সামেশন bn এর মান মাইনাস 4 পাই বাই n সাইন nx, এটা তো এটাকে করলে 4 পাই স্কোয়ার বাই 3 অর্থাৎ 4 দুগুণী 8 প্লাস এই 4/n স্কোয়ার কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসতে হয়, cos সরি আমি ভুল করলাম, n স্কয়ার তো বাইরে 4, n স্কয়ার তো বাইরে আসবে না, শুধু 4টা 4 n স্কয়ার প্লাস মাইনাস এই যে এখানে মাইনাসটা মাইনাসে প্লাসে মাইনাস, এই 4 পাই বাইরে চলে আসবে, অর্থাৎ n বাদে বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, sin nx বাই n 4 পাই স্কয়ার বাই 2 সরি 4 পাই স্কয়ার বাই এখানে তো 3 হয়েছিল, একইভাবে এখানে যদি আমি 1 বসাই 2 বসাই 3 বসাই তাহলে কি আসবে, cos nx তার মানে cos x বাই 1 স্কয়ার প্লাস cos 2x বাই 2 স্কয়ার প্লাস cos 3x বাই 3 স্কয়ার। আমরা একটু এখানে দেখবো, যেখানে দেখেন 4 বার করা আছে, তো আমরা এটা 4 বার করব, cos 4x বাই 4 স্কয়ার প্লাস ডট ডট এটা মাইনাস 4 পাই, এইটাকে যদি sin 1x মানে sin x বাই 1 প্লাস এখানে কিন্তু আমরা মান 4 বার আছে, তার জন্য আমরা 4 বার করব, এখানে 1 2 3 4 4 পর্যন্ত আছে, তো sin 2x বাই 2 প্লাস sin 3x বাই 3 প্লাস sin 4x বাই 4 প্লাস ডট 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 দিয়ে দিলাম। তো আমাদের এইটা হচ্ছে কত নম্বর সমীকরণ দিতে পারি আমরা, এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। আমাদের ফুরিয়ার ধারায় বিস্তার করা কমপ্লিট। তো এখন আমরা যেটা করব, দেখাও যে এইটা মানে 2 নম্বর সমীকরণ থেকে এইটা আমাদের দেখাতে হবে। তো দেখেন আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এর আগের ক্লাসে যে অঙ্কটা করিয়েছে সেটার এটা প্রায় একই রকম। তো দেখেন একই রকম মানে ব্যবধিটাও কিন্তু আলাদা, ফাংশনের মানটাও কিন্তু আলাদা। তো সব সময় মনে করতে হয় একই ক্যাটাগরির অঙ্ক 2-4টা করতে হয়, তাহলে হয় কি ওই অঙ্কটা আর কোনো প্রবলেম থাকে না। কারণ একটা জিনিস যদি আপনি একবারই দেখেন বা একবারই করেন বা ওই একটাই করেন, তাহলে কিন্তু আসলে পরীক্ষায় পাওয়া পসিবল না। ওই একই রকম অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে 2-4টা করতে হয়, তাহলে সুবিধা হয়। তো আমরা এখন যেটা করব, এইখান থেকে আমরা এই মানটা বের করব। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা জানি f অফ পাই সমান, আমি আর এখানে একবারে করছি না, যে সূত্রটা আমি করিয়েছিলাম এখানে f অফ পাই এর মানটা পাই স্কয়ার বের হবে, আপনারা একটু কাইন্ডলি করে নেবেন। আমি দেখিয়েছিলাম f অফ পাই সমান সমান এখানে যে হাফ দিয়ে একটা সূত্র করছিলাম না, f অফ মাইনাস পাই প্লাস 0 যে সূত্রটা আছে ওইটা থেকে করে নেবেন। এখানে জায়গা আমি আর করতেছি না, এটা f অফ পাই সমান পাই স্কয়ার। তো এখন আমরা 2 নম্বর থেকে পাই 2 হতে পাই, তো এখানে কিন্তু আসলে f অফ x ছিল, তো f অফ x এর জায়গায় আমরা দেখেন 2 নগে কিন্তু x বসিয়ে পাই, x ইকুয়াল পাই বসিয়ে আমি এটা উপরে লিখে দিলাম। তো f অফ পাই ইকুয়াল
4 pi square by 3 plus 4 cos pi by 1 square plus cos 2 pi by 2 square plus cos 3 pi by 3 square plus cos 4 pi by 4 square plus minus 4 pi sin pi by 1 plus তো এটা আমি নিচ থেকে এটা মুছে দিই। তো দেখেন এফ অফ পাই এর মানটা আমরা কত পেয়েছি, পাই স্কয়ার, এবং এইটা আমি বাইরে নিয়ে চলে আসছি 4 পাই স্কয়ার বাই 3 ইকুয়াল 4। তো এখানে আমি একই ভাবে করতে পারি, দেখেন এখানে cos পাই আছে, তার মানে cos n পাই এইটা। তো cos n ইকুয়াল যদি 1 n ইকুয়াল 1 2 3 হলে cos পাই n ইকুয়াল 1 হলে cos পাই 2 হলে cos 2 পাই cos 3 হলে cos 3 পাই। তো এটাকে কিভাবে ভাঙানো যায়, -1 টু দি পাওয়ার n এইভাবে। তো যখন n এর মান 1 হবে তখন 1 টু দি পাওয়ার 1। তো এইভাবে আমরা দেখেন একটা লাইন আমি ভেঙে দিই, এইভাবে আপনারা করতে পারেন। এই cos পাই কে আপনারা -1 টু দি পাওয়ার 1, মানে n এর মান যখন 1 তখন cos পাই, এইভাবে প্লাস -1 টু দি পাওয়ার is 2, তো এইটা আসলে শূন্য হয়ে যাবে, এটা করার কিছু নাই। তো এটাকে করলে 3 পাই স্কয়ার মাইনাস এটা মাইনাস পাই স্কয়ার বাই এটা কিন্তু 3 হচ্ছে। তো এই 4টাকে আমরা এটা করলে 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার এইভাবে। তো মাইনাসটা দেখেন আমাদের মনের আগে মাইনাস নাই, তার মানে মাইনাসটা আমরা কমন নিব। তো -4 এটা হলো 1, তো মাইনাসে প্লাসে মাইনাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার, এটা হচ্ছিল প্লাস সরি এটা হচ্ছিল মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা প্লাস, এখানে মাইনাস হবে। আচ্ছা 1 বাই 3 স্কয়ার, তো -1 বাই 4 স্কয়ার। তো এইভাবে এরপরের লাইনটা যদি আমি এখানে করি, তো -1 বাই 4 এই পাশে চলে আসলে 1 কি হয়ে যাবে, 4 বাই 1 এই পাশে চলে আসলে 1 বাই 4, আর এই পাশে যেটা আছে শুধু আর এই অংশটা থাকবে 1 মাইনাস। তো দেখেন আপনারা অলরেডি প্রমাণ কিন্তু কমপ্লিট। তো এটা কমপ্লিট হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস পাই কে পাই বাই 12 সমান, দেখেন আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে।
তো এই ছিল হচ্ছে আজকের পর্বটা 5 নম্বর। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি দেখেন খুব ইজিলি আগের অঙ্কের মতো এই অঙ্কটাও করিয়ে দিলাম। তো এর পর্ব 6 যে আমি ক্লাসটা করাবো, এটা আসলে আমি বারবার বলছি, আগেও বলছি ক্লাসের শুরুর দিকে, পরীক্ষায় কিন্তু আসার মতো এবং ক্লাসটা একটু জটিল। তো আমি সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই টিচিং টিউটর বাংলায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।